বেটাগুলো কটটা দেবে না, শুধু কাঁদবে। ওদের এই কান্না শুনে শুনে আমার মাথা ধরে গেল। তা তো হবেই, তোমার কি আর কম কাজের চাপ? পাও তো গ্রামের লোকজন তোমার নিন্দে করে। সে করলে করুক, আমার কিচ্ছু যায় আসে না। ও ও এই 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 এই, কি হলো? কি হলো গো? কি হলো? কি হলো? কি হলো তোমার? কষ্ট হচ্ছে? কষ্ট, কষ্ট, খুব খুব কষ্ট। কি কি গো? চোখ হলো? কি গো? কি হলো? হায় 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 হায়। নাড়ি তো আছে, তবে না থাকাজি মতো। কিন্তু জমিদারের অসুখ সারে না। অবশেষে জমিদার গিন্নি এক সাধুর খবর পায়। জটিল রোগ বটে, কিন্তু এর ওষুধ হাতের কাছেই আছে। আছে? ওষুধ আছে? কোথায় আছে একবার বলুন সাধু বাবা। যত খরচই হোক আমি আমি সেই ওষুধ এনে ওনাকে খাওয়াবো। উত্তরের জঙ্গলের ভিতরে যে পুকুর আছে, সেই পুকুরে এক রকমের ঝিনুক আছে। সেই ঝিনুক তুলে এনে রান্না করে খাওয়াতে হবে জমিদার মশাইকে, তবেই ভালো হবে এই রোগ। ও মা গো, সেখানে যে দৈত্যের বাস। সেই জন্যেই তো বললাম, সব কিছু কি আর অর্থ দিয়ে মেলে মা? তুমি ঝিনুক তুলে আনার ব্যবস্থা করো। না, যেমন করেই হোক ওই ঝিনুক আমাকে আনাতেই হবে। এই, কে আছিস? গোটা গ্রামে ঘোষণা করে দে। শোনো শোনো শোনো, জমিদার মশাইয়ের অসুখ সারানোর জন্য উত্তরের জঙ্গলের পুকুর থেকে ঝিনুক তুলে আনতে হবে। যে ওই পুকুর থেকে ঝিনুক তুলে আনবে তাকে জমিদার মশাইয়ের তরফ থেকে 100 সোনার মোহর দেওয়া হবে। শোনো শোনো শোনো। 100 বাবা রে বাবা, যাই যাই যাই, তাড়াতাড়ি যাই। এই, শুনেছো? শুনেছি, একটু আগেই ঘোষকের ঘোষণা শুনেছি। ও, তুমি শুনেছো? এই বলছে কি যাও না গো, যাও না, ওই পুকুর থেকে ঝিনুক তুলে আনো না গো, যাও না। কিন্তু ওখানে দৈত্য আছে যে। তোমার তো কত পড়াশোনা, এত বুদ্ধি, ওই ভূতকে তুমি ঠিক জব্দ করতে পারবে। একবার ভেবে দেখো, 100 সোনার মোহর। আমিও অবশ্য ভাবছিলাম, বুঝলে গিন্নি, একবার চেষ্টা করে দেখি না কি হয়। হ্যাঁ, দেখো দেখো দেখো, তুমি পারবেই, তুমি ঠিক পারবে। এই কে তুই? এই পুকুরে কি দরকার তোর? আগে মানে জমিদারের অসুখ, তাই ঝিনুক তুলতে এসেছি কয়েকটা। কিন্তু এমনি এমনি তো এই পুকুর থেকে ঝিনুক তোলা যায় না। শোন, আমি এই পুকুরের দৈত্য। আমি তোকে 3টে প্রশ্ন করব। যদি সব কটার সঠিক উত্তর দিতে পারিস, তবেই আমি তোকে এই পুকুর থেকে ঝিনুক তোলার অনুমতি দেব। আর যদি না পারিস, তাহলে আমি তোর ঘাড় মোটকে খাবো। বেশ বেশ, তাই হবে। আমার প্রথম প্রশ্ন, পা নেই কিন্তু ছোটে খুব জোরে, একবার চলে গেলে আর তাকে ধরা যায় না। বলতো কি? বল। সময়ের পা নেই, কিন্তু খুব জোরে ছোটে,
আর আর একবার সময় চলে গেলে আর ধরা যায় না। বাহ 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 বাহ। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, তোর নিজের জিনিস যেটা তুই ছাড়া বাকি সবাই ব্যবহার করে, বল বল তো কি? এ, এ, নাম, আমাকে সবাই আমার নাম ধরে ডাকে, তাই আমি ছাড়া সবাই আমার নাম ব্যবহার করে। বাহ 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 বাহ। এবার আমার শেষ প্রশ্ন, এমন কোন জিনিস যা একবার বেশি হয়ে গেলে আর তাকে কমানো যায় না? এটা তো সবার জানা, বয়স। বয়স একবার বেড়ে গেলে আর তাকে কমানো যায় না। বাহ 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 বাহ, তোর উত্তরে আমি খুব খুশি হয়েছি। যা যা, যত ইচ্ছে ঝিনুক নিয়ে যা, কিন্তু ঝিনুকের খোসাগুলো আবার এই পুকুরেই ফেলে দিবি, না হলে এই ঝিনুকের খোসা যে বাড়িতে থাকবে ওই রোগ কিন্তু সেই পরিবারেই থেকে যাবে। পণ্ডিত ঝিনুক নিয়ে জমিদার গিন্নির হাতে দেয়। সেই ঝিনুক রান্না করে জমিদারকে খাওয়ানো হয় এবং জমিদার তখনই সুস্থ হয়ে ওঠেন। তুমি তুমি সুস্থ হয়ে গেছো? হে ঠাকুর! হ্যাঁ, এই তো আমি একদম ঠিক আছি। এই গিন্নিমা, তাহলে আমার বকশিসটা? বকশিস? কিসের বকশিস? গিন্নিমা যে বলেছিলেন 100 সোনার মোহর দেবেন। কোনোদিন 100 সোনার মোহর একসাথে চোখে দেখেছো? আচ্ছা, বুঝেছি। বেশ, তাহলে আমাকে ওই ঝিনুকের খোসাগুলো অন্তত দিয়ে দিন, আমি বাড়ি নিয়ে যাই। হ্যাঁ, তাই নিয়ে যাও। ঝিনুকের খোসা বাগানে পড়ে থাকায় এবার আক্রান্ত হয় জমিদার গিন্নি। তলব পড়ে পণ্ডিতের, কিন্তু পণ্ডিত বলে, না জমিদার মশাই, আমাকে যদি ওই ঝিনুক আনতে যেতেই হয় তাহলে আগে আমাকে 200 সোনার মোহর দিতে হবে, তবেই আমি যাব। মামার বাড়ির আবদার 200 মোহর? যা যা যা, এইটুকুনি কাজের জন্য এত মোহর? এ আমি নিজেই করে নিতে পারবো। বেশ, তাই করুন তবে। ওই তো, ও এই পুকুর থেকে ঝিনুক তোলা আর কি এমন ব্যাপার? এই কে তুই? এই পুকুরে কি দরকার তোর? আগে আগে ওই পুকুর থেকে ঝিনুক তুলতে এসেছিলাম। কিন্তু এমনি এমনি তো এই পুকুর থেকে ঝিনুক তোলা যায় না। আমার প্রথম প্রশ্ন, পা নেই কিন্তু ছোটে খুব জোরে, একবার চলে গেলে আর তাকে ধরা যায় না, বলতো কি? হ্যাঁ, একেবারে বাজে প্রশ্ন। পা না থাকলে কেউ ছুটবে কি করে? প্রশ্নটাই ভুল। ভুল? তোর উত্তরও ভুল। এবার আমি তোর ঘাড় মটকাবো। কি? ছেড়ে দাও। আচ্ছা, ছেড়ে দাও বলছি। এদিকে জমিদার গিন্নিও এই কঠিন রোগে ভুগতে ভুগতে পরলোক গমন করেন। তারপর গ্রামের লোক সুখে শান্তিতে বসবাস করতে থাকে।